টাকা ইনকাম করা ছেড়ে দিলে নাকি জামাই বাড়ি থেকে আদর পাওয়া যাবে না। কিছুদিন আগে আমার একটা ব্লগে একটা আপুর আমি এই কমেন্ট পেলাম। শ্বশুর বাড়ির কথা বাদই দিলাম, একটা মেয়ে স্বাবলম্বী হতে না পারলে নিজের বাড়িতে কি দাম পায়? তবে সত্যি কথা বলতে মেয়েদের স্বাবলম্বী হওয়া খুবই দরকার। দোষটা তো আমাদেরই, যেহেতু আমরা দেখছি স্বাবলম্বী না হলে দাম পাওয়া যায় না, তাহলে আমরা কেন সেটা চেষ্টা করব না? আমার মা আজকে বুঝতে পারছে আমার মাকে নিয়ে আমি বের হব। এত সুন্দর করে টাকাস, মাশাআল্লাহ, একটু জ্বালাইতেছে না। মা, ও মা, ওর মাটাকে আজকে পুরি লাগতেছে, তাই না মা? হ্যাঁ। এখন আসি আমি আমার শ্বশুর বাড়ির কথায়। আমি যে টাকা ইনকাম করি সেটার 1% খরচ করার জন্য আমার হাজব্যান্ড কখনো আমাকে ফোর্স করে না। আমি টাকা ইনকাম করার পরেও আমার সকল চাহিদা আমার হাজব্যান্ডই পূরণ করে। টাকা ইনকাম করা এটা না যে আমার শ্বশুর বাড়ির দায়িত্ব আমাকে নিতে হবে। তবে হ্যাঁ, নিজের দাম বজায় রাখার জন্য অবশ্যই টাকা ইনকাম করতে হবে। সহজ কথায় টাকা ইনকাম করতে পারলে একটা মেয়ের কনফিডেন্ট অনেক হাই পর্যায়ে চলে যায়, আর সেটা ভেবেই সকল মেয়েকে উচিত স্বাবলম্বী হওয়া, টাকা ইনকাম করা। আজকে ঠান্ডা পরিবেশে হুট করেই মাথায় আসলো যে মেয়েকে নিয়ে একটু বাহিরে বের হই। এর আগে যতবার বাহিরে বের হয়েছে ও ঘুমিয়েই ছিল, আজকে জাগনা আছে নিয়ে বের হয়ে গেলাম। হ্যাঁ, আমার এটা খুব উপকারে দিচ্ছে। ইনফ্যাক্ট এখন পর্যন্ত আমি এটা ব্যবহার করে যাচ্ছি। মানে স্ট্রেস মার্ক এত কমায়। তুমি যদি প্রেগনেন্সির প্রথম থেকে এটা ব্যবহার করতে পারো, তুমি দেখবা যে খুব সুন্দরভাবে দাগগুলো রিমুভ হয়ে যায়। ইনফ্যাক্ট অনেকে আমরা জানি না, আমরা দেখাচ্ছি। অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করো যে আমি স্ট্রেস মার্কের জন্য কি ইউজ করি, সেটা তো দেখিয়েই দিলাম ভিডিওতে। আর যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা অনেক আগে থেকেই জানার কথা, কজ ব্লগে আমি অনেকবার দেখিয়েছি যে আমি প্রেগনেন্সির সেই প্রথম থেকে এই স্ট্রেস মার্ক ক্রিমটা ব্যবহার করি। ইনফ্যাক্ট এখন পর্যন্ত ব্যবহার করে যাচ্ছি। ইদানিং একটা কমেন্ট খুব পাই যে আমি কিভাবে শুকিয়েছি। এখানে একটা কথা বলবো যে আপনি রেগুলার আপনার বাচ্চার কেয়ার নেন, দেখবেন আপনি অটোমেটিক্যালি শুকিয়ে যাচ্ছেন। না ঘুমিয়ে থাকতে থাকতে আপনি এমনিতেই শুকিয়ে যাবেন। দেখতে দেখতে আমার মেয়েটার 2 মাস হয়ে গেল। এই তো মনে হচ্ছে যে সেই দিন হলো। তবে আমার একটা ছেলের খুব শখ ছিল। আমি প্রথম থেকেই চাইতাম যে আমার ছেলে বাবু হবে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে পরীর মতো একটা মেয়ে দিয়েছে। মেয়ে হচ্ছে আল্লাহ পাকের দেয়া একটা রহমত। এটা আমার মেয়ে পেটে আসার পর থেকেই আমি বুঝতে পারছি। তবে আমার শ্বশুরবাড়ির মানুষও চাইতো আমার জন্য মেয়ে হয়, স্পেশাল আমার হাজব্যান্ড। সে তো প্রথম থেকেই চাইতো তার জন্য একটা মেয়ে হয়। তার মেয়ে হলে নাকি তাকে খাওয়াই দিবে, তাকে মশারি টাঙিয়ে দিবে। যাই হোক, আল্লাহ পাক আমার হাজব্যান্ডের ইচ্ছা পূরণ করে দিয়েছে। রাতের বেলা বসে বসে বাহির থেকে আসা শিপমেন্টের প্যাকেটগুলো খুলছিলাম। এবারের মেকআপ আইটেমের হিউজ শিপমেন্ট আসছে, তার মধ্যে এই আইশ্যাডো প্যালেটটা আমার এত পছন্দের ছিল আগে থেকে, তো ভাবলাম আমার পেজের জন্যও আনিয়ে ফেলি। এই প্যালেটে কিন্তু সবকিছুই অ্যাভেলেবেল, হাইলাইটার, ব্লাশ, গ্লিটার, শিমারি, আইশ্যাডো সবকিছুই অ্যাভেলেবেল একটা প্যালেটে সবকিছু। দেন আমার খুব পছন্দের একটা মেকআপ প্রোডাক্টস দেখাবো, আর সেটা হচ্ছে লিপি বক্স। এবারের আমাদের লিপি বক্সে কিন্তু তোমরা একসাথে 2টা লিপি পেয়ে যাচ্ছ, মানে একটা সেমি ম্যাট আর একটা ম্যাট। আজকে আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। প্রেগনেন্ট হওয়ার আগে আমি সবসময় চিন্তা করতাম আমি যখন প্রেগনেন্ট হব তখন আমি আমার বিজনেস কিভাবে চালাবো। বেশিরভাগ সময়ে দেখা যাবে যে অসুস্থ থাকবো, মন বসবে না, তখন বিজনেস কিভাবে চালাবো। প্রেগনেন্ট হওয়ার পরে ট্রাস্ট মি যে আমার মনে হলো যে কোথা থেকে যেন একটা এনার্জি আমার মধ্যে চলে আসলো। খারাপ ভালো লাগা তো প্রেগনেন্সিতে থাকবেই, কিন্তু আল্লাহ তাআলা এক্সট্রা একটা এনার্জি দিয়ে দেয়, যে এনার্জির মাধ্যমে মেয়েরা সব কাজ করতে পারে। আমরা অনেকেই চিন্তা করি না যে সময় আসলে বাচ্চা কাছে নিব, সবকিছু গুছিয়ে নিই তারপরে বাচ্চা কাছে নিব। আসলে লাইফে কখনোই কোনো কিছু গোছানো থাকবে না, নিজেকে গুছিয়ে নিতে হবে। পারফেক্ট সময় বলতে কোনো কিছু নাই, এখনকার সময়কেই পারফেক্ট করতে হবে। বাচ্চা হওয়ার পরে মেয়েদের কোনো কিছুই থেমে যায় না, আরো বেড়ে যায়। প্রচুর ব্যস্ততা তো থাকবেই, তবে এই ব্যস্ততার মধ্যেও সুখ খুঁজে পাওয়া যায়। আর আমার সুখ হচ্ছে আমার মেয়েটা। আমার মনে হয় সকল মায়েরাই এই এনার্জিগুলো বাচ্চার থেকে পেয়ে থাকে। বাচ্চার মুখটা দেখলে সবকিছু ভুলে যাওয়া যায়।